৯৯% মানুষ জানে না চুষি পিঠা কিভাবে বানালে আসল স্বাদ পাওয়া যায়, রসে টইটুম্বুর হয়ে যায়। একদম সহজভাবে আমি আজকে দেখাবো কিভাবে করা যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বরাবরের মতো নিয়ে এসেছি একটা নাস্তা রেসিপি। এটা সকাল বিকাল করা যায় আর সিজনাল, এটা এখন তো তালের সিজন। তো এখন তাল ফুরিয়ে যাওয়ার আগে এই নাস্তাটা আপনারা বাসায় ট্রাই করবেন। বছরে একবার হলেও বানাবেন, আর একবার যদি বানান দেখবেন ওটা এমন মজা হয়, বারবার বানাতে মন চাইবে। তো আমি তো প্রায় বানাই আমার বাসায়, সবাই পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। তো সেজন্য আমি প্রায় বানাই, এটা আমারও ভালো লাগে। এটা ঝটপট হয়ে যায়, সময়ও লাগে না আর এত বেশি উপকরণও লাগে না। কম উপকরণে ঘরে যা আছে, মানে চিনি, চাউলের গুঁড়া, এগুলা তো প্রত্যেক বাসায় থাকে। তো এগুলা দিয়েই হয়ে যায়, সেই জন্য বেশি লাগে না। চলুন শুরু করি। আমার যা যা লাগবে এটা বানানোর জন্য, আমি তালের রস, আপনারা তো তাল রস কিভাবে নেয় সেটা তো জানেন। যেহেতু এই ভিডিওটা তালের রস কিভাবে নেয় ওটা নিয়ে না, সেজন্য আমি আর তালের রসটা দেখালাম না। আমি তালের রস নিয়েছিলাম, নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এরকম বাটিতে করে। আমি ডিপে রাখছি, নর্মালে রাখি নাই। নর্মালে রাখলে ওটা নষ্ট হয়ে যায়, ভালো লাগে না আর রুচিও চলে যায়। তো আমি ডিপ ফ্রিজে রাখছি এরকম তালটা রসটা নিয়ে। ঘন রসটা নিয়েছি, পাতলা রস নিয়ে নাই। তো এটা আমি এখন দিয়ে দিলাম চুলায়। চুলায় এটা আমি হালকা আঁচ দিয়ে দিয়েছি। আমি আগে থেকে নামায় রাখি নাই, একটা মনেও ছিল না। তো সেজন্য এখন তাড়াতাড়ি আমি চুলায় বসাই দিয়েছি। তো ওটা আমি একটু পর আমি দিয়েছি, পাতাটা দিলে কি হয়, মানে একটা ফ্লেভার আসে। ওটা কি পাতা, মানে আমাদের এখানে পোলাও পাতা বলা হয়, আপনাদের ওখানে কি পাতা দেয় জানি না। ওটা দিলে একটু সুগন্ধ হয়। তো ওটা আমি জাল দিয়ে আমি ওটা হচ্ছে ফুটাই নিয়েছি। এরপর আমি এই চাউলের গুঁড়া নিয়েছি, চাউলের গুঁড়াগুলো আমি ছেলে নিয়েছি। চাউলের গুঁড়া ছেলে নিতে হয়, ওটা দানা থেকে যায়, না হলে ওই যখন আমি ওখানে দেব তখন দানা দানা থাকবে, ওটা হচ্ছে মিহি হবে না। মিহি না হলে ওটা হবে না, সেজন্য আমি ছেলে নিয়েছি। ছেলে নিয়ে এখন আবার আমি তালের রসটা ব্লক করে নিয়েছি, মানে ব্লক না উঠলে ওটা হচ্ছে আর হবে না। ওটা মানে ফুটন্ত মানে অবস্থায় আমি চাউলের গুঁড়া দিয়েছি এখানে। বন্ধুরা, আমি ময়দা কিংবা আটা কিচ্ছু দিই নাই, শুধু চাউলের গুঁড়াই দিয়েছি। আমি ওখানে, আমি তো যেহেতু আমি মেপে দিতে পারি নাই, মানে কিরকম একটা আইডিয়া করে দিতে পারি নাই। আমরা যদি পানি দিতাম আইডিয়া হতো যে এত পরিমাণ পানি দেবো, এর সাথে এতখানি মানে গুঁড়া দিব। তো এখন তো আমি মানে পানি দিই নাই, আমি রসই দিয়েছি। এর মধ্যে আর কোনো পানি দিই নাই। তো আমি এগুলা মানে যতখানি ময়দা দেওয়া যায় ততখানি আমি ময়দা দেব। ময়দা দিয়ে আমি এখন এই যে 500 গ্রামের মতো ময়দা দিয়েছি। এগুলো আমি ভালোভাবে নেড়ে এই মানে একটা ডো তৈরি করে নেব। তো এখন আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আমার ডোটা হয়ে গেছে ওরকম লাগছে, তখন আমি একটা থালিতে নিয়ে নিয়েছি। এখন আমি যে পাতাটা দিয়েছি ওটা আমি এখন ফেলে দেব। আর এখানে আমি চিনিও দিই নাই, লবণও দিই নাই, কিচ্ছু দিই নাই। আমি এখন ভালোভাবে মথে নেব। ডোটা ভালোভাবে মথে নিতে হবে। যদি দানা দানা থাকে যায় তাহলে পিঠাটা সফট হবে না, খেতে ভালোও লাগবে না। সেই জন্য প্রথমে মানে আসল কাজ হচ্ছে ডোটা ভালোভাবে মথে নেওয়া, যেন কোনো দানা না থাকে। এটা গরম থাকা অবস্থায় করে ফেলতে হবে, ঠান্ডা হয়ে গেলে ওটা আর হবে না, ওটা ওখানে দানা দানাটা থেকেই যাবে। সেজন্য গরম থাকা অবস্থায় যে কোনো কিছু দিয়ে, যারা, আমি এটা দিয়ে করতেছি, যারা আর এটা থাকে না তারা গ্লাস দিয়েও করতে পারেন। হাতে যদি ধরতে না পারেন তাহলে গ্লাসও ইউজ করতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর গরম থাকা অবস্থায় ওটা হয়ে যাবে। আমার দেখেন এখন কোনো মানে দানা নাই, একদম মিহি হয়ে গেছে। আমি একটা থালিতে তেল ব্রাশ করে নিয়েছি যেন লেগে না যায়।
ভালোভাবে তেল ব্রাশ করে আমি এখন আবার মথে নেব। আমি সবগুলো মথে নিয়ে কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। এক এক করে আমার সবগুলা মোতা হয়ে গেছে। আমি এখন অল্প করে ওখান থেকে ডো নেব। হাতে আগে তেল ব্রাশ করে নেব। বেশি দিতে যাবেন না, বেশি দিলে ওটা পিছলে হয়ে যাবে। তো অল্প করে তেল ব্রাশ করে এভাবে এপাশ ওপাশ চিকনা করে হাতের সাহায্যে হয়ে যাবে ওটা। আমি কিভাবে বানাচ্ছি দেখেন, ওইভাবে ফলো করলে আপনাদের হয়ে যাবে। আমি এভাবে হাতেও বানিয়েছি, আবার ফ্রিতেও বানিয়েছি। ফ্রিটাও আমার ওটা সহজ মনে হয়েছে। হাতেরটা ওটা সময় লাগে, আর চিকন ওটা ইয়াটা হচ্ছে না ভালোভাবে। দেখেন আমার এই হাতের চাইতে ফ্রিটাও অনেক ভালো হয়েছে। আমি ওটাও দেখাচ্ছি। এগুলো আমি এই ফ্রিতে বানিয়েছি। এটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কিভাবে আমার সহজটা আপনাদেরকে আজকে শেয়ার করলাম। অল্পতেই অনেকগুলা পিঠা বানানো যায়। এইভাবে বেশি করে নিয়ে নিলাম আমি ওখান থেকে। এভাবে আপনারা ট্রাই করবেন। এপাশ একটু চাপ দিলে আর ওপাশ চাপ দিলে চিকন হয়ে যায়। দেখেন এটাই একদম বেস্ট, এটাই সহজ। দেখতে এটাই সুন্দর লাগতেছে। আর ওইটাতে যেটা আমি হাতে করছি ওটা কিন্তু সময় লাগে বেশি, বিরক্তও হয়ে যাবেন। তো আমি কয়েকটা বানিয়েছি, আমার বিরক্ত লাগতেছে। তাই আমি অন্য পদ্ধতি খুঁজতেছি। তো আমি এটাই দেখলাম। তারপর আমি সবগুলা পিঠা আমি এটাতে বানিয়েছি। এটাতে সময় লাগতেছে না, ঝটপট হয়ে যাচ্ছে। এখন আমি এই এগুলা আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো বানাতে গেলে অনেক সময় লাগবে। সেজন্য আমি কিছু পরিমাণ বানিয়েছি আর এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে কি করতেছি। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। আমি আগে ভেজে নেব, ভেজে নিতে হবে এগুলা। এইভাবে শিরায় দিলে হবে না, আগে ভেজে নিতে হবে। তো আমি মানে কয়েকটা একসাথে সবগুলা দেওয়া যাবে না, তাহলে এগুলা একটার গায়ে একটা লেগে যাবে। সেজন্য মানে অল্প অল্প দিতে হবে। আর সাবধানে থাকতে হবে, এটা যে বেশি নাড়াচাড়া করলে সবগুলা ভেঙে যাবে। জন্য মানে সাবধানে নাড়াচাড়া করতে হবে। এটা আমি কিভাবে কি করতেছি দেখেন, ওভাবেই আপনারা ফলো করবেন। দেখবেন আপনাদের পিঠাও মানে একটাও ভাঙবে না, আমার মতো সুন্দর সুন্দর থাকবে। আমি এটা দিয়ে ট্রাই করছি, এটা হচ্ছে না। তারপর আবার এটা নিয়ে আসছি, এটা দিয়ে জাল কম দিয়ে এভাবে লাল হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। আমি এই এক প্লেট নাস্তাকে আমি দুইবার করে ভেজেছি। একসাথে দিলে ওগুলা কি হবে, ভেঙে যাবে বা একটার সাথে একটা লেগে যাবে, তখন টানাটানি করতে গেলে ভেঙে যাবে। সেই জন্য আমি দুইবার করে দিয়েছি। দেখেন সময় লাগলেও তারপরে জিনিসটা যেন সুন্দর হওয়া চাই। যে জিনিস সুন্দর হয় ওটা যদি স্বাদ না হয় না, খেতে মন চায়। আর খেতে যদি ভালো লাগেও, দেখতে ভালো না লাগলে ওটা কিন্তু মানুষের আগ্রহ যায় না, খেতে ইচ্ছা করে না, কার কেমন জানি না। আমার ওরকম সুন্দর লাগলে জিনিসটা খেতে মন চায়। তো এটাও আগের প্রসেস ফলো করে আমি মানে জাল কম দিয়ে ভালোভাবে উল্টাই পুল্টাই এই লাল করে নেব। লাল করে আমি এটাও আমি ওই তুলে নেব।
সবগুলা নাস্তা আমার হয়ে গেছে। আমি সবগুলা উঠায় নিচ্ছি। এবার আমি শিরা তৈরি করব। আর যারা আগে শিরা করেন এটা তো ভালো। আমার সময় হয় নাই সেজন্য আমি আগে করতে পারি নাই। তো আমি তাড়াতাড়ি গরম থাকা অবস্থায় এখন শিরা করতে রেডি হয়ে গেলাম। তো একটা প্যান বসিয়ে দিছি। এখানে তেল দিয়ে দেব। ওখানে পরিমাণ হচ্ছে মানে যতখানি পরিমাণ পানি দিবেন ততখানি চিনি দিবেন। ওরকম। আর এখানে দিয়ে দিলাম লবণ আর গরম মসলা আর ওই যে পোলাও পাতা স্মেল ভালো আসার জন্য মানে ভালো লাগার জন্য সেজন্য আমি পোলাও পাতাটা আবার দিলাম আর গরম মশলাও দেব এটা ভালো লাগবে। তো এগুলা ভালোভাবে নেড়ে চেড়ে যেন মানে আটালো অবস্থায় যখন হয়ে যাবে তখন আমি পিঠাগুলো দিয়ে দেব। তো এখন আমি আমার সিদ্ধ হয়ে গেছে, ব্লক উঠে গেছে, আঠালো পর্যায়ে হয়ে গেছে। এখন আমি পাতাটা উঠায় নিয়েছি। এর পর্যায়ে আমি এখন পিঠাগুলো আবার দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে একটু আমি অপেক্ষা করব নেড়ে চেড়ে।